আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বালিশিরা রিসোর্টে আছি। এখানে বেশ ভিডিও আপনাদের সামনে আসছে এবং আজকেও আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। অসাধারণ পরিবেশ, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি এই সুইমিং পুল রয়েছে এর পাশেই বসা রয়েছি। পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা কতটুকু দেখবেন জানা নেই, তারপরেও আপনাদের সাথে আছি। দর্শক দেখছেন বালিশিরা রিসোর্টের একটি চিত্র, ভিডিও চিত্রতে আপনাদের তুলে ধরছি। আমরা ধাপে ধাপে বিভিন্ন রিসোর্ট ঘুরাচ্ছি, দেখাচ্ছি এবং এর পাশাপাশি শিক্ষণীয় কিছু জায়গা তুলে ধরছি। যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের ক্ষেত খামার কিভাবে করে থাকেন, পাশাপাশি অন্যান্য অর্থাৎ মানুষের প্রকৃতির সাথে যেগুলো রিলেটেড, এখানে জীবনযাত্রার মান বাড়াবে, সুখ বাড়াবে, আনন্দ বাড়াবে, মানুষের কষ্ট লাঘব করবে, সেই রকম পরিস্থিতি তুলে ধরবো যেগুলো আমাদের মনে স্বস্তি আনবে। সো দেখছেন অনেক সুন্দর জায়গা। এই জায়গাগুলো কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাতে ভুলবেন না। সো এই দৃশ্য দেখছেন অনেক সুন্দর, যদিও আজকে বৃষ্টির দিন, সেই হিসাবে হয়তো আপনাদের কিভাবে তুলে ধরতে পারবো বুঝতে পারছি না, তারপরও সাথে থাকবেন। দর্শক দেখছেন বিভিন্ন চিত্র আমরা আপনাদের সাথে তুলে ধরছি। এখানে ঝর্ণার মতো পানি ঝরছে, পানি অবিরত, সামনে দেখাবো। তারপরও আমরা যাচ্ছি একটু সামনে, আসলে দেখতে পারবেন অনেক সুন্দর প্রকৃতি। সো এই বালিশিরা রিসোর্টের চিত্র কিভাবে আপনারা দেখছেন, ভালো লাগছে কিনা জানাবেন। সো এই অবস্থায় আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সিলেটের মৌলভীবাজার জেলা, আমরা এখানে যাচ্ছি সামনে। প্রিয় দর্শক, আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের ইদানিং এর যে ভিডিওগুলো, সাউন্ড কোয়ালিটি ভালো থাকলেও ভলিউম কিছু কম থাকবে নয়েজ ক্যান্সেলেশন থাকার কারণে। সো আপনারা ভলিউম বাড়িয়ে দেখবেন। সো এই প্রকৃতির মধ্যে দেখছেন গ্রামীণ বাঁশঝাড় এবং পিছনে যে হলুদ রঙের একটা টিন শেডের মতো ঘর এবং পাশাপাশি টিলা দেখতে পাচ্ছেন এবং এখানে সূর্যমুখী ফুল ছাড়াও কিছু চিত্র এখানে খেলার বা ওভারঅল মিলে মোটামুটি প্রত্যেকটা রিসোর্টের এক একটা সুবিধা এবং অসুবিধা থাকে। সো আসলে দেখতে পারবেন এবং আমরা যে জায়গাগুলো ঘুরবো সেগুলো নিশ্চয়ই ওই জায়গাগুলো দেখে আপনি কিছুটা উপলব্ধি করতে পারেন। হয়তো ভারতী কোনো ডাটা দিতে পারছি না, ওই প্রকৃতি দেখে জাস্ট আপনাদের সাথে কথা বলছি। এ পর্যন্ত যত রিসোর্ট রয়েছে সেগুলোর যে সুইমিং পুল রয়েছে সাঁতার কাটার, সেগুলো হয়তো আপনাদের সাথে তুলে ধরা হয়নি। আজকে বালিশিরা রিসোর্টের চিত্র তুলে ধরছি, যেখানে এখানে সাঁতার কাটতে পারবেন এবং পানি স্বচ্ছ। যদিও সময় স্বল্পতার কারণে বিভিন্ন রিসোর্টের এই চিত্রগুলো তুলতে পারিনি। সো এখানে যারা সাঁতার জানেন তারাও এইগুলো ব্যবহার করতে পারেন এবং এই মতাবস্থায় আপনারা কেমন দেখাচ্ছেন এবং এখান থেকে নামার যে অবস্থা, সো আপনারা দেখছেন অনেক সুন্দর। সো এভাবে আমরা আরো কিছু চিত্র তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এমত অবস্থায় এই জায়গাটিতে আমরা চল করেন এই এই অবস্থায় এখানে এভাবে বসে আপনারা বিভিন্ন শুয়ে রিল্যাক্স মোডে আপনারা সময় কাটাতে পারবেন। সো এভাবে বিভিন্ন রিসোর্টে আপনারা ঘুরান পরিবার নিয়ে, তবে রিসোর্টের সেবার মান আরো বৃদ্ধি করা প্রয়োজন। যদিও যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে যারা সেবা দিচ্ছেন তারাই ভালো বুঝবেন, তবে প্রকৃতি নির্ভর এত সুন্দর যে রিসোর্টগুলো তৈরি করা হয় সেগুলো আমাদের সাধারণ মানুষের জন্য বেশ ভালো। এই জন্য যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সেবা ভালো থাকবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। বাংলাদেশের যতটা রিসোর্ট বা সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা ভালো সেবা পাবো সেই প্রত্যাশা করছি। আশা করি সাথে থাকবেন। দর্শককে এই সামনে সুইমিং পুল এবং পিছনে ঝর্ণার মতো পানি ঝরছে, এমত অবস্থায় আপনারা দেখছেন এই যে প্রাকৃতিক দৃশ্য ভরপুর কিছু জায়গা, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে পানির শব্দ শুনতে পারবেন। সো আমরা একটু ঘুরে দেখাবো, আপনারা সাথে থাকবেন। এখানে দেখছেন অনেক সুন্দর জায়গা, দেখছেন এমত অবস্থায়। সো জায়গাগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। তো এমত অবস্থায় এই পিছনের
দৃশ্য কতটুকু দেখছেন জানা নেই, তারপরেও আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। সাউন্ডটা কিছুটা হয়তো নয়েজ আসতে পারে, তো সাথে থাকবেন। দর্শক দেখছেন এই অবস্থায়, তবে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এখানে একদম কাছাকাছি, শুধু স্থান পরিবর্তন করে অর্থাৎ ডান পাশে, বাম পাশে, পিছনে এবং সামনে গিয়ে এই চিত্রটি তুলে ধরছি। তো এক পলকেই অনেক কিছু দেখতে পারবেন। আপনারা সাথে থাকবেন। এখানে ভলিবল খেলা বা ব্যাডমিন্টন এরকম খেলার সুযোগ দেখছেন। তো এই জায়গাটি কেমন লাগছে জানাবেন। দর্শক এখানে অনেক বিষয় দেখছেন। আমরা হয়তো এই প্রফেশনাল বা কোনো রিসোর্ট রিজার্ভ করে হয়তো অন্যান্য কিছু চিত্র তুলে ধরতে পারবো না, তারপরেও বাহিরের প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরছি। সেগুলো কেমন লাগছে জানাবেন আশা করি। প্রিয় দর্শক, এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরছি। সো আশা করি হ্যাঁ আরো কিছুক্ষণ আপনারা দেখতে পারবেন পিছনের শেড কেমন লাগছে জানাবেন। এবং এই প্রকৃতি অনেক সুন্দর। সুইমিং পুলের যে পানিগুলো এটা স্বচ্ছ, প্রত্যেকটা রিসোর্টে এরকম থাকে। সো কেমন দেখাচ্ছে জানাতে ভুলবেন না। সো এই অবস্থায় দেখছেন এখানে কিরকম, এবং শেষের যে পানি ওইদিকে বের হয়ে যায়, এই বের হওয়ার দৃশ্যটা আপনারা দেখছেন অবশ্যই। এবং প্রত্যেকটা গ্রামে এরকম যদি সুইমিং পুল করে রাখা যায় তাহলে গরমের দিনে এরকম বিভিন্ন ভালোভাবে সময় কাটানোর সুযোগ তৈরি হবে। সো এই দেখছেন পাহাড় এবং গড়, এবং পাশাপাশি এই যে তাদের অভ্যর্থনা রুম এখানেই। সো এখানে খাওয়া দাওয়া সহ আপনারা দেখছেন এখানে পানি পড়ছে এবং পার্কিং এর জায়গা। সো এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বালিশিরা রিসোর্টের যে চিত্র তুলে ধরছি। আমরা এই রোডে অর্থাৎ বালিশিরার পাশাপাশি যত রিসোর্ট রয়েছে এক এক করে সকল রিসোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আমাদের সাথে থাকবেন, এতে গিয়ে অনেক কিছু অবজার্ভ করতে পারবেন। ভর্তি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক দেখছেন বালিশিরা রিসোর্টের এখানে মনে হয় বারবিকিউ হয় খুব সম্ভবত। তো সেভাবে দেখতে পাচ্ছেন এবং চতুর্দিকে আপনারা দেখতে পারবেন। কেমন লাগছে জানাবেন। সো এই জায়গাটিতে বসে আপনারা বেশ আরামসে অনেক কিছু দেখতে পারবেন, এবং পাশাপাশি আমরা কিছু ভিতরের দৃশ্য দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। সো কেমন দেখাচ্ছে জানাতে ভুলবেন না, সাথে থাকবেন। দর্শক, আমরা বালিশিরা রিসোর্টে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সো এমত অবস্থায় আমরা কিছু হাঁটবো, দেখাবো এবং তথ্য কম দিব। যখন সরাসরি কথা বলবো তখন যেহেতু প্রকৃতি দেখছেন সেই হিসাবে ওই দেখাটা বেশ জরুরি। সেজন্য আপনারা সাথে থাকবেন, আমাদের সাথে অনেক কিছু দেখতে পারবেন। এই যে অবস্থা, এই যে টিনের শেডটা কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরেও আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং এমত অবস্থায় এই যে অবস্থা, সো অবস্থা কেমন দেখাচ্ছে জানাবেন। বাংলাদেশের সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমরা এখানে বিভিন্ন চিত্র তুলে ধরি ভিডিও চিত্র আকারে। সো এমত অবস্থায় আমরা আমাদের সাথে ক্যামেরাম্যান রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজগুলোতে, আইডিগুলোতে পর্ব আকারে দেওয়া হয়, যদিও ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আমরা ফোকাস দিচ্ছি। সেজন্য আপনারা আমাদের সাথে অনেক কিছু দেখতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে। সো আমরা এখানে যাব, এই জায়গাটিতে অ্যাঙ্গেল কতটুকু আসছে এবং এখানেও হয়তো ব্যাডমিন্টন খেলা হয়। এই অবস্থায় কি দেখাচ্ছে বুঝতে পারছি না, তারপরও আমরা এই যে খাল দেখছেন এখানে খালটা দেখাচ্ছি। আশা করি সাথে থাকবেন। এখন দেখছেন কতটুকু স্বচ্ছ এবং ক্লিয়ার বুঝতে পারছি না, তারপরেও এদিকে পানি ন্যাচারাল পানিগুলো বেরিয়ে যায়। দর্শক দেখছেন এখানে ঘদুলি লাউঞ্জ, বাংলাদেশের বালিশিরা রিসোর্টের, এবং ভিতরের অংশ বেশ একটা রেস্টুরেন্টের মতো ছোট আকারে, সেখানে নাস্তা টাস্তা করতে পারবেন এবং পাশাপাশি এই যে বড় ধরনের বাঁশের ঝাড় রয়েছে সেগুলো বেশ সুন্দর লাগছে। প্রিয় দর্শক দেখছেন এখানে সময় কাটানোর মতো বসার যে জায়গা রয়েছে, পাশাপাশি এই যে প্রকৃতি বা টিলা, পাহাড়টি পিছনের এই টিলাটি ফিল করার মতো
সো এখানে বসে অনেকক্ষণ সময় কাটানোর মতো জায়গা। পাশাপাশি ওইখানে রেস্টুরেন্টে চা খাওয়ার পর উপরে গ্লাস কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরেও আমি দেখছেন এই অবস্থায় আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে উপরে থেকে গ্লাস কতটুকু আসছে বুঝতে পারছি না, তারপরে ওই গ্লাসটা বেশ সুন্দর স্বচ্ছ। এবং এদিকে প্রিয় দর্শক দেখছেন সিলেটের একটি অঞ্চল যেখানে শ্রীমঙ্গল উপজেলায় অসংখ্য রিসোর্ট রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে মৌলভীবাজার জেলায়ও যদি এরকম বিভিন্ন উপজেলা রয়েছে, জুড়ি থেকে শুরু করে অন্যান্য বড়লেখা বা আরো কিছু উপজেলা রয়েছে, সেগুলোতে রিসোর্ট যদি বৃদ্ধি পায় তাহলে ভালো। তবে প্রাকৃতিক দৃশ্যের সাথে তাল মিলে ওই রিসোর্টটি বেশি সুন্দর, অর্থাৎ শ্রীমঙ্গল জায়গাটির সাথে খাপ খায়, সেজন্য ওইখানে বেশিরভাগ রিসোর্ট রয়েছে। সো এই যে রাধানগর জায়গা, ওই জায়গাতে বেশিরভাগ রিসোর্ট দেখতে পারবেন। বিভিন্ন নাম রয়েছে এখানে, যে কটেজ রয়েছে, প্রজাপতি এবং অগ্নিবীণা ছাড়াও বিভিন্ন রুমের নাম থাকে। বাংলাদেশে যত রিসোর্ট রয়েছে প্রত্যেকটা গড়ের আলাদা একটা ঐতিহাসিক বা বিভিন্ন সাহিত্যিক যে সাহিত্য রয়েছে, এরকম বিভিন্ন ধরনের নেচারের সাথে যেগুলো যায় সেগুলোর সাথে মানুষের মনের যে একটা কানেক্টিভিটিস রয়েছে সেগুলোকে লক্ষ্য করে এরকম নাম দেয়া হয়। আমরা এই যে বালিশিরা রিসোর্টের বিভিন্ন জায়গা তুলে ধরছি অল্পের মধ্যে, বেশ নান্দনিক আমার মনে হচ্ছে। দর্শক, রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্য এবং উপন্যাসের নামানুসারে বিভিন্ন নাম রাখা হয়েছে এখানে। সোনালী খাবিন, তারপরে দেখছেন খালবেলা, ছাড়াও বিভিন্ন নাম রয়েছে, এগুলো বেশ ভালো লাগছে। সো আপনারা কতটুকু দেখছেন জানাবেন। সো দেখছেন এই জায়গাটি থেকে অনেক কিছু অবজার্ভ করা যায়। সো আশা করি আমাদের সিলেটে সবাইকে অভ্যর্থনা, যেন আপনারা এই জায়গাগুলো ভ্রমণ করে এবং সিলেটের যে অর্থনীতি আরো মজবুত হয় সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। কারণ শুধু সিলেটের রিসোর্ট হলে হবে না, এখানে স্থান খাল বেঁধে বিভিন্ন জায়গায় এরকম রয়েছে, সেই হিসাবে অর্থনৈতিক অবস্থার জন্য আরো উন্নতি হয়, যাতায়াত ব্যবস্থা উন্নত করে এখানে কিভাবে মানুষের জীবনযাত্রার যে যাতায়াত পদ্ধতি আরো উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। দর্শক দেখছেন এখানে বিভিন্ন ধরনের নাম রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, কোনটা কোন দিকে রয়েছে, কিডস জোন যাকে বলা হয়। সো এটা বেশ সুন্দর এবং নান্দনিক। এখানে আপনারা দেখছেন অনেক সুন্দর জায়গা। পাশাপাশি আমরা আরো কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক দেখছেন কিডস জোনের যে অবস্থা, এখানে শিশুরা অল্প সময়ের জন্য কিছুটা খেলতে পারবে। জায়গাগুলো বেশ নান্দনিক, সুন্দর এবং মোটামুটি ভালো লাগার মতো একটু নীরব পরিবেশ। সো আমরা একটু সামনে যাচ্ছি, কতটুকু কেমন কি দেখাচ্ছে জানাবেন। সো এই জিনিসটা বুঝতে পারছি না, তারপরেও আমার মনে হচ্ছে এখানে হয়তো একটা খেলনার বিষয় রয়েছে। দর্শক দেখছেন বিভিন্ন চিত্র আমরা আপনাদের সাথে তুলে ধরছি। সো এই জায়গাগুলো কেমন দেখাচ্ছে জানাবেন। সো এখানে আরেকটা কটেজ রয়েছে। সো কটেজটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন, বেশ নান্দনিক এবং এখানে অনেক ইনভেস্ট করে থাকেন। সো বাংলাদেশে এরকম রিসোর্ট বৃদ্ধি হওয়ার প্রয়োজন রয়েছে। যে জায়গাগুলোতে রিসোর্ট তৈরি করা যায় না সেগুলোতে যেন পার্ক তৈরি করা হয়। প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে যদি পার্ক তৈরি করা যায় তাহলে আমাদের দেশের জন্য, অর্থনীতির জন্য ভালো হবে। সো আমরা আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, এবারের ঈদের রিসোর্ট এই প্রথম এই রিসোর্টে এসেছি এবং বিভিন্ন চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সো যারা আমাদের ভিডিও দেখছেন হয়তো অনেকেই আমাদের ফোন দিবেন, যখন কোনো রিসোর্টের স্পন্সর নিব তখন হয়তো তাদের নাম্বার কালেক্ট করব এবং এতে গিয়ে আমরা তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব, নতুবা তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা বুকিং করে নিতে পারেন। ধন্যবাদ। বালিশিরা রিসোর্টে এসেছি, মোটামুটি অনেক মানুষ আসছেন এবং বিভিন্ন জায়গায় নিরিবিলি ছবি তুলছেন এবং ভিডিও করছেন। পাশাপাশি তাদের অভ্যর্থনা রুমে
যোগাযোগ করেছি, এখানে তাদের রেসপন্স ভালো পেয়েছি এবং তারাও বলছেন যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলের লিংক এবং তাদেরকে যদি শেয়ার করে রাখি তাদের বিজনেসের জন্য ভালো হয়। সো আপনারা অনেকেই জানেন, তারপরে নতুন করে 2-4 বছর পরে হয়তো অনেকেই এই ভিডিও দেখতে পারবেন। সো ইউটিউব যতদিন থাকবে আপনারা দেখতে পারবেন। সো বালিশিরা রিসোর্টের একটি কটেজ, যেটা রুম, এই জায়গাটিতে থাকার সুযোগ রয়েছে। সো এরকম নির্জন এলাকায় থাকা বেশ সুন্দর এবং অনেকেই 5-10 হাজার 15 হাজার টাকা দিয়ে বিভিন্ন ক্যাটাগরির রুম বুকিং করে থাকেন। প্রিয় দর্শক, দেখছেন আমরা বালিশিরা রিসোর্টের বিভিন্ন ফুলের চিত্র, ফুল গাছের, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কতটুকু দেখাচ্ছে জানাবেন। এবং এমত অবস্থায় দেখছেন অনেক সুন্দর চিত্র এবং ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছে। সো এগুলো দেখতে কেমন জানাবেন। প্রিয় দর্শক, দেখছেন এই এমত অবস্থায় আপনারা বেশ সুন্দর, নান্দনিক এবং এই চিত্র কেমন দেখাচ্ছে জানাতে ভুলবেন না। সো আপনারা আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। দর্শক, দেখছেন আমি উপরে যাচ্ছি, এখানে ওয়াচ টাওয়ার মতো একদম লাকড়ির দিয়ে তৈরি করা হয়েছে, উপরে ওঠার মতো জায়গা, বেশ সুন্দর, ভালো লাগছে। সো আপনারা দেখছেন, প্রিয় দর্শক, দেখছেন এই জায়গাটিতে দাঁড়িয়ে অনেক কিছু অবজার্ভ করা যায়, দেখা যায়। সো এই হিসাবে এখান থেকে অনেক কিছু বোঝার মতো, দেখার মতো। সো সাথে থাকবেন। দেখছেন অনেক সুন্দর, ভালো লাগছে, দেখার মতো, নিরিবিলি একদম ছুনছান পরিবেশ। এবং যদিও অনেক মানুষ এদিকে রয়েছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন এবং বিভিন্ন নতুন দম্পতি আসছেন, তারা পরিবার নিয়ে, তাদের বাবা মা, ভাই বোন এবং আত্মীয় স্বজন সকলেই এভাবে ঘুরছেন, দেখছেন, ভালো লাগছে। দর্শক, সন্ধ্যা চলে আসছে, সেজন্য হয়তো আর ভিডিও করছি না। সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।